তো ওই যে আজকের ব্লগটি আমি ওষুধ খাওয়া দিয়ে শুরু করতেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আমার ভালো থাকা এই যে এতগুলা ওষুধের ওপরে, তো এখানে কিন্তু আছে হলো চার রকমের ওষুধ। তো এই ট্যাবলেটটা অনেকটা বড়োর জন্য আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, না ছাড়া আমি খাইতে পারি না। তো এখানে গ্লুকোজ দিয়ে পানিটাও হলো গোলাই নিয়েছি, কারণ একসঙ্গে অত পানি তো খেতে পারবো না, এই জন্য তো গ্লুকোজের পানি দিয়ে এই ওষুধগুলি খাবো। এতগুলো ওষুধের পরে আমার জীবনটা বাঁচে। তো ওষুধ খাবার পরে আধ ঘন্টা রেস্ট নিছি। তো তারপরে হলো সব জামা কাপড় আগে বলছিলাম যে খুলে খুলে রাখা হয়েছিল, সব নতুন নতুন কাপড় চোপড় দাওয়াত খেয়ে এসে খুলে খুলে রাখা ছিল। তো সেগুলো ঝটপট করে আগে ধুয়ে দিছি। এই মেঘ হয় আর এই বৃষ্টি হয়, তো এগুলো করার পরে আবার এই ঘরটার মধ্যে তানভীর ছায়া স্কুলে চলে গেছে, তো এটা সুন্দর করে আগে গুছাইছি। তারপরে হলো আজকের তরকারি কি করব। আসলে যখনই রান্নার আগে আমার অনেক টেনশন হয়, মানে টেনশন বলতে কি, আমি কি রান্না করব সেটাই ভাবতে থাকি। তো এই যে দেখেন, এখানে অনেকগুলো ভাত আছে, কচুর শাক ঘাটিয়া আছে, তো এগুলো গরম করে দিয়েছি, ওরা খেয়ে স্কুলে চলে গেছে। আর এই যে কাঠুয়া ডাটা খাইতে ইচ্ছে করতেছিল আজকে কয়দিন ধরে, তো ডাটাটা সকালবেলা করে আনাইছি শ্বশুরকে দিয়ে। আর এই যে পুঁই শাক, তো ভাবছিলাম যে কালকে যে ইলিশ মাছ কেনা হয়েছে রাত্রে তো সব ভাজি করে, যখন রাত 10টা বাজে তখন ভাতটা খাওয়া হয়েছে ইলিশ মাছ ভাজা দিয়ে। পড়ে গেল। আসলে গায়ে বল পায় না জন্য কোনো কাজই ঠিকভাবে করতে পারি না, সব খালি এলোমেলো হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা করি এমনই হয়। তো এটা পড়ে যায়, ওইটা পড়ে যায়, এমনই হয়। তারপরও একটা কাজ বারবার করে করতে হয়। তো এখানে যে পুঁই শাকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই জাংলা পুঁই, অনেকটা সুন্দর দেখতে। তো কচু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে পুঁই দিয়ে রান্না করব। আর এই কাঠুয়া ডাটা তো সে সরিষা বাটা দিয়ে রান্না করতে হয়। তো আজকের দুপুরে রান্নাটা এটা দিয়েই করে ফেলবো। এদিকে সব কাজই প্রায় সেরে ফেলছি। এতগুলো থালবাটি সব মেজে মেজে কিন্তু সব উপর করে রাখছি, যেগুলো রেখে থোয়ার দরকার রেখে থোয়া হয়েছে। শুধু পানির বোতলগুলো অর্ধেক করে ভরা আছে জন্য আর ভালো লাগতেছে না যেটা করার সেটা। তানভীর আসলেই আর কি, আমার ছেলেটা কিন্তু অনেক হলো হেল্প করে দেয়। তো যখনই দেখে যে জগে পানি নাই কিংবা বোতলে পানি নাই, ও হলো মোটর দিয়ে পানি ভরা খুব ইজি, তো এই জন্য ওর খুব ভালো লাগে। ও হলো এগুলো করে ফেলে আর কি, পানিগুলো ভরে ভরে ঘরে ঘরে থয়, ফ্রিজে থয়। তো এই তো হলো সকালবেলার কাজ কাম। আসলে এতটা জানটা ভালো লাগতেছে না, ক্লান্ত লাগতেছে, কথা বলতে গেলেও কেমন যেন হাঁপাই যায়, মানে হাঁপ ধরে যাচ্ছে আর কি। তো এই তো হলো এই ঘরের ভিতরে অবস্থায়, এখনো ওই ঘরেরটার মধ্যে গোছাতে হবে। আপনাদের ভাই উঠে মাত্র চলে গেছে, কতগুলো কাপড় চোপড় কেচে দিছি। তারপরে এই যে বালতির মধ্যে আরও অনেকগুলো ভিজানো আছে। তো এখন আস্তে আস্তে আর একটু রেস্ট নেব, তারপরে এই ঘরটার মধ্যে আবারও সে গোছাতে হবে। দুপুরের রান্নার জন্য সব কিছু কেটে কুটে আর কি রেডি করে রাখছি। এখানে আর কাঁঠালের আঁটি, তো বড় বড় টুকরা করে আলু আর এই যে কাঠুয়া ডাটাটা কেটে ফেলছি, শুধু এটা ধুয়ে এখন রান্নাটা চড়াবো। আর এখানে এই যে কচু আলু আর পুঁই শাকটা কেটে রাখছি, তো এটা এখনো ধোয়া বাকি, শুধু কেটে রাখছি। আর এখানে যে 2 রকম মাছ, তো রুই মাছ আছে আর হলো ইলিশ মাছ। তো ইলিশ মাছটা কিন্তু ভেজে খাওয়ার জন্য আমি রাখছি, আর রুই মাছ দিয়ে পুঁই দিয়ে রান্না করব, সেই জন্য এখানে সব মানে রেডি করে রাখছি। শুধু এখন ঝটপট করে ধুবো আর রান্নাটা চড়াই দিব। তো কাঁঠালের আঁটিটা আর ছুলতে ভালো লাগলো না, কারণ খুব কষ্ট হয় ছুলতে, যেভাবে সোজা ছাড়ায়ে ছুলতে একটু দেরিই হয় এজন্য। তো ঘাটটা কেমন যেন মনে হচ্ছে লেগে যাচ্ছে, এজন্য কোনো কাজ করতেই ভালো লাগতেছে না। তারপরেও খুব কষ্ট করে এগুলো করছি। তো এখন আর কি দাঁড়ায় দাঁড়ায় রান্নাটা করে ফেলবো। তো
তো আমার শ্বশুর হলো যে বিমানের সব কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, তো সেই খবর দেখায় অনেকটা ব্যস্ত হয়ে আছে। তো সেই খবরের সাউন্ডটা আসলেও আসতে পারে। তো আমার রান্নাটা হয়ে গেছে, গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে তানভীরকে আগে খাওয়াই দিব, কারণ ওর হলো প্রাইভেটের সময় হয়ে যাচ্ছে। তো এদিকে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই যে রান্না, তো এখানে আছে হলো চচ্চড়ি, এই যে কাঠওয়াড়াটা চচ্চড়িটা করে ফেলছি। আজকে সব তরকারি প্রায় কাঁচামরিচের করছি, শুকনো মরিচটা দেই নাই, কারণ সব তরকারি কাঁচামরিচেরই তরকারি। পুঁই শাকে তো শুকনো মরিচ ভালো লাগে না, এখানে রুই মাছ দিয়ে পুঁই শাক রান্না করছি। তো এই যে চচ্চড়ির ডাটা আর যেখানে ইলিশ মাছগুলো ভেজে রাখছি, তো একটু বেশি করে তেল রাখছি, কারণ তেল দিয়ে ভাতটা ভালো খাওয়া যায়। আর তানভীরকেও আমি এটাই খাওয়াই দিব আর কি। তো মাছ ইলিশ মাছ ভাজা আর তার সঙ্গে আছে হলো ইলিশ মাছের তেল। তো এই তেলটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা। তো তার সাথে একটু হালকা একটু লবণ ছিটাই দিলে ভাতটা কিন্তু আরও সুন্দর ভালো লাগে। তো তানভীর রেডি হয়ে গেছে। আব্বা যাও তুমি ওখানে বসো, আমি আসতেছি। তো এই তো হলো তানভীরের খাবার। তো এর সঙ্গে একটু বড় বড় করে যে আলু দিছিলাম চচ্চড়ির মধ্যে, তো 2 পিস আলু নিয়ে নিব। একটু আলু দিয়ে ভাত দিলে আর একটু ভালো লাগবে, এজন্য 2-1 পিস আলু নিচ্ছি। আর এই যে কাঁঠালের আটি আমার শ্বশুরকে আগে চচ্চড়ির ডাটাটা উঠাই দিয়ে আসছি, কারণ সেই বেচারিটা নিয়ে আসে মানে বললেই যত যেখানে পাক না কেন সেখান থেকেই আনে, তো তাকে না দিয়ে তো আর খাওয়া যায় না। তো তরকারিটা নামানোর পরে আগে আমার শ্বশুরের জন্য উঠাইছি, তারপরে হলো আমরা খাবো। তো ওই যে রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে আর কি একটু শুইছি না ঘুম। তো এখন দেখি যে আসরের আজানের অনেকটা মানে আর অনেকটাই দেরি হয়ে গেছে। তো যেগুলো পাতলা ছিল কাপড় চোপড় গুলো বলছিলাম যে অনেকগুলো ধুইছি, সেগুলো শুকাই গেছে। আর আপনাদের ভাইয়ের হলো মোটা মোটা কিছু গেঞ্জি, এগুলো শুকায় নাই। তো নিয়ে আসার পরে ভাবছি যে এগুলো যদি একটু মেলে দেওয়া যায় তো সারা রাত্রি ফ্যান চলবে, এগুলোও শুকা যাবে। তো আবার কালকে রোদ হইলে আবার কালকে রোদে দেব। আর তানভীরের তো এই যে প্যান্ট গেঞ্জি প্রতিদিন 5-6টা করে কাচতে হয়। তো ভাবছিলাম যে এগুলো আর দেরি করব না, কারণ উঠা রাখা জিনিসগুলো কিন্তু যদি কাঁচা ধোয়ার পরে হলো সাথে সাথে ভাজ না করা যায়, সেগুলো কেমন জানি কোস্তায় কোস্তায় যায়। আর সাথে সাথে একটু ভাজ করে তুলে সেই জিনিসগুলো দেখতেও ভালো হয়, আর তাড়াতাড়ি মানে অতটা কাজেরও হয় না। তো ভাবছিলাম যে এক হাতে এগুলো সুন্দর করে আগে ভাজ করে করে রাখবো। তো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আর বড় ননদ ভাবছিলাম যে আজকে একটু পেয়ারা মাখা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তানভীর পেয়ারা নিয়ে আসার পরে যে কয়টা নিয়ে আসছে সেই কয়টায় খেয়ে ফেলছে। এদিকে আবার ডাকাডাকি করতেছে, কি হয়েছে কও? তো আবার এগুলো করে ওকে হলো পড়াতে হবে। তো এখন আমি তো সেভাবে ভাজ করতে পারবো না, কারণ এগুলো হলো ইস্তারি করতে হবে, তো এগুলো বাজারে পাঠাতে হবে। তো কোনো রকম করে আমি ভাজ করে রেখে দেব, বাজারে পাঠাইলে তখন ঠিকঠাক ভাবে সবকিছু ওকে করে নিয়ে আসবে। না তুমি কি একাই খুলবে? হ্যাঁ, তো দেখেন তানভীর হলো একাই ডিমটা খুলে খাতে যাচ্ছে। তো কিছু ডিম এমনি ফুটে বের হয়ে গেছে, তো তোমার আব্বুর জন্য রেখে আসছি গরম পানির ভিতরে, আসলে খাবে। আর এগুলো হলো তাও ভালো খুট 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 করে চলতেছে, দেখেন কি করে চলতেছে। আবার উপরের একটা পর্দা আছে, এটি ছিঁড়ে ফেললেই হয়ে যাবে। সে মোটা ডিমগুলো মনে হয় মেলা দিনের। ফুটে ফুটে বাড়া গেছে, আসলে এখন গরম পড়তেছে না, প্রচুর পরিমাণ গরম।
এই গরমের জন্য কি বানানো হয়েছে, কেউ খেলতেছে। ও উপরের ওই মোটা পর্দাটা খাচ্ছে কি বাবা, এই ডিমটা আগেই ফুটে হলো, অর্ধেক বের হয়ে গেছে, এর জন্য এমন এমনি ছোট আর ছোট হয়ে গেছে।